আসসালামু আলাইকুম। আমি আজকে চিংড়ি মাছ ভুনা করব। কিভাবে ভুনা করব সেটাই দেখাবো। আর এখানে চিংড়ি মাছটা পুরাটাই ছিলে নিয়েছি, দেখুন পুরাটা ছিলে নিয়েছি। আর এখান থেকে রগটাও ফেলে দিয়েছি। এটা পুরাটা ছিলার কারণ মাছের যে খোসাটা ছিল ওটা বেশি ভালো ছিল না, সেজন্যই আমি ওটা ফেলে দিয়েছি। আমি এখন লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে একটু মেখে নেব। এটা আমি একটু ভেজে দু পেঁয়াজা করব। এই যে দেখুন মেখে নিয়েছি, এখন আমি রান্নায় চলে যাচ্ছি। দেখুন কড়াইটা আগে বসিয়ে নিয়েছি, আর তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো সব দিয়ে দিব। এই দেখুন এইভাবে ভেজে নিলাম। এখন আমি মাছগুলো উঠিয়ে নেব। এখন আমি এই তেলে আর একটু পরিমাণে তেল দিয়ে দিব, সাথে দিয়ে দিব একটা তেজপাতায় আমি 4 টুকরো করে দিয়েছি, আর সাথে দিয়ে দিব 2টা দারচিনি আর 3টা এলাচ। আর দিয়ে দিব এখানে পেঁয়াজটা আধা বাটা করে নিয়েছি, আধা বাটা এই পেঁয়াজটা দিয়ে দিব। দেখুন পেঁয়াজটা একেবারে ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি এখানে এই মশলাগুলো ধনিয়া, জিরা, হলুদ, মরিচ সবগুলো মশলা দিয়ে দিব। দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিব। দেখুন মশলা থেকে তেল উঠে গেছে। এখন আমি অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, আর এটার মধ্যে দিয়ে দিব এখানে আমি বাদাম বাটা নিয়েছি, এটা হচ্ছে চীনা বাদাম বাটা। আর দিয়ে দিব পোস্ত বাটা, এই যে এটা হচ্ছে পোস্ত বাটা। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন আর একটু পানি দিয়ে কষিয়ে নেব। দেখুন মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিলাম। এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছটা দিয়ে একটু হালকা আবার কষিয়ে নিব। মাছটা কষিয়ে নিলাম। এখন আমি এখানে পানিটা দিয়ে দিব পরিমাণ মতন। দেখুন দিয়ে দিলাম পরিমাণ মতন পানি। এটা আমি পুরা শুকাবো না এবং পুরা পাতলাও রাখবো না, একটু মানে ঝোল ঝোল রাখবো। একটু ঝোল ঝোল দিয়ে এটা খেতে খুবই ভালো লাগে ভাত দিয়ে। দেখুন তরকারিটা কিন্তু হয়ে গেছে, আর কালারটাও কিন্তু কত সুন্দর হয়েছে। তরকারিটা খুব গাঢ় হয়েছে। এখন আমি এটা নামিয়ে নেব। আর আপনার ইচ্ছা করলে এখানে ধনেপাতা বা টমেটো ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এগুলা ব্যবহার করব না। ধনেপাতা বা টমেটো আমি এভাবেই রান্না করলাম। এখন আমি এটা নামিয়ে নেব। দেখুন হয়ে গেছে চিংড়ি মাছ ভুনা। খুব সহজে বানিয়ে নিলাম চিংড়ি মাছের ভুনা। এটা খেতে খুবই সুস্বাদু লাগে, ভাত দিয়ে, বিশেষ করে ভাত দিয়ে খেতে গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।